আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা তারা অবস্থান করছেন ধর্মতলায়। প্রথমে এই অবস্থান প্রত্যাহারের জন্য মেল করা হয় আর তারপর মামলা রুজু করা হলো পুলিশের তরফে। পুলিশের অনুমতি নেই ধর্মতলায় এই অবস্থানের, আর অনুমতি না থাকা সত্ত্বেও ধর্মতলাতে জমায়েত করছেন জুনিয়র চিকিৎসকরা, যা বেআইনি জমায়েতের অভিযোগেই মামলা রুজু করলো পুলিশ। কর্তব্যরত পুলিশ অফিসার তাদের সরে যেতে বলেছিলেন, অবস্থান তুলতে বলেছিলেন, যদিও সেই নির্দেশ মানা হয়নি। কর্তব্যরত পুলিশ অফিসারের নির্দেশ অমান্যের অভিযোগেই অজ্ঞাত পরিচয় উদ্যোক্তাদের বিরুদ্ধে মামলা রুজু করল হেয়ার স্ট্রিট থানা। পুলিশি হেনস্থার অভিযোগ, আন্দোলনকারী চিকিৎসকদের গতকাল পুলিশের তরফে হেনস্থা করা হয় এমন একটা অভিযোগ ছিল অবস্থানরত জুনিয়র চিকিৎসকদের। তারা অনুমতি চেয়েছিলেন অবস্থানের জন্য, পুলিশকে ইমেল করেছিলেন, যদিও পুলিশের তরফ থেকে অনুমতি দেওয়া সম্ভব নয় বলে জানিয়ে দেওয়া হয়। বিনা অনুমতিতে ধর্মতলার মেট্রো চ্যানেলে অবস্থান করায় পুলিশের তরফ থেকে জুনিয়র ডাক্তারদের এই যে অবস্থান চলছে সেই অবস্থানের অজ্ঞাত পরিচয় উদ্যোক্তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে হেয়ার স্ট্রিট থানাতে। পুলিশের তরফ থেকে স্বতঃপ্রণোদিত হয়েই মামলা রুজু করা হয়েছে। তাদের বিরুদ্ধে বেআইনিভাবে জমায়েত করা এবং কর্তব্যরত অফিসারের যে নির্দেশ সেটা অমান্য করার অভিযোগ আনা হয়েছে। গতকাল রাত থেকেই আমরা দেখি জুনিয়র ডাক্তাররা তারা একেবারে ধর্মতলা চত্বরে অবস্থান শুরু করে। তাদের অভিযোগ, তারা যখন মিছিল শেষ করার পর মঞ্চ বাঁধার চেষ্টা করছিলেন সেই সময় দুজন জুনিয়র ডাক্তারকে পুলিশ হেনস্থা করে, তাদেরকে মারধর করে বলে অভিযোগ। এরপরেই পুলিশের কাছে তারা ক্ষমা চাইতে হবে এরকম দাবি করতে থাকে এবং সেই দাবিতে গতকাল থেকে তারা মেট্রো চ্যানেলে অবস্থান শুরু করেছে। পুলিশের কাছে তারা অনুমতি চেয়ে একটা ইমেল পাঠিয়েছিল, জুনিয়র ডাক্তাররা ইমেল পাঠায়। পাশাপাশি জুনিয়র ডাক্তারদের দাবি ছিল যে পুলিশকে ক্ষমা চাইতে হবে, কিন্তু পুলিশের তরফ থেকে জয়েন্ট সিপি হেডকোয়ার্টার পাল্টা ইমেল করে জানিয়ে দেয় যে ধর্মতলা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাস্তা, পুজো একেবারে মুখেই রয়েছে, প্রচুর মানুষ শপিং করতে যাচ্ছে। ইতিমধ্যেই যে দেবী প্রতিমাগুলো সেগুলো মণ্ডপে মণ্ডপে যাওয়া শুরু করেছে। ফলে ধর্মতলার মতন এই রকম একটি গুরুত্বপূর্ণ রাস্তা সেটা যদি এইভাবে অবরুদ্ধ হয়ে থাকে তাহলে যানজটের সৃষ্টি হবে এবং সেই বিষয়টাকে মাথায় রেখেই তাদের এই অনুমতি দেওয়া হচ্ছে না। পুলিশের তরফ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয় দুপুর 12টা নাগাদ, কিন্তু তারপরেও কিন্তু জুনিয়র ডাক্তাররা এখানে অবস্থান চালিয়ে যাচ্ছে এবং একেবারে বিনা অনুমতিতে অবস্থান চালানোর জন্যই তাদের বিরুদ্ধে এই মামলা রুজু করা হয়েছে। পাশাপাশি তারা যে দাবি করেছিল যে পুলিশের তরফ থেকে, পুলিশের পক্ষ থেকে তাদের উপর যে হামলা চালানো হয়েছে তার জন্য পুলিশকে ক্ষমা চাইতে হবে, তার প্রেক্ষিতেও পুলিশের তরফ থেকে তাদেরকে যেটা জানানো হয়েছে যদি তারা মনে করেন যে তাদের ওপর কোনো রকম হামলার ঘটনা ঘটেছে তাহলে এই বিষয়ে তারা নির্দিষ্ট থানাতে অভিযোগ জানাতে পারে। ক্যামেরা পার্সন পার্থর সঙ্গে পিয়ালি মিত্র, জি24 ঘন্টা, কলকাতা। বেআইনি জমায়েত আর সেই অভিযোগেই সেই মর্মে এবার মামলা রুজু করল পুলিশ। ধর্মতলায় আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা যে অবস্থান করছেন সেই অবস্থানের প্রেক্ষিতেই। আর এখানেই আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা কি বলছেন শুনুন। সবথেকে আগে পাঠিয়েছি আমরা, সবসময় মেলও পাঠিয়েছি, কিন্তু রোডের সাইডে আমাদের প্রোটেস্ট করাটা একটা ডেমোক্রেটিক রাইট, এটা নিয়ে আবার কী অসুবিধা আমরা বুঝতে পারছি না, এটাই আমরা বলতে চাই। আর এই যে পুলিশ কী কেস করেছে এই ব্যাপারে আমাদের এখনও কিছু খবর নেই। আনিয়েছি চৌকি, হয়তো এখানে বসার জন্য যারা লোকজন আসবে তাদের বসার জন্য একটু তো ব্যবস্থা করতে হবে, রোডের সাইডেই থাকবে, অসুবিধা নেই। এটা আমাদেরই চৌকি। আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা বলছেন তাদের প্রতিবাদ করার অধিকার রয়েছে। তারা এই ধর্মতলায় মেট্রো চ্যানেলে অবস্থান করার জন্য মেল পাঠিয়েছিলেন অনুমতি চেয়ে পুলিশের কাছে, যদিও পুলিশ অনুমতি দেয়নি। পুলিশের তরফ থেকে কিন্তু বলা হয়েছে এই মুহূর্তে অনুমতি দেওয়া সম্ভব নয়, ধর্মতলার মতো একটা ব্যস্ত জায়গায়, যদিও তারপরেও তাদের অবস্থান চলছে জুনিয়র চিকিৎসকদের। আর সেই কারণেই এবার এই অজ্ঞাত পরিচয় উদ্যোক্তাদের বিরুদ্ধেই পুলিশের নির্দেশ না মানার অভিযোগ, বেআইনি জমায়েতের অভিযোগকে সামনে রেখে হেয়ার স্ট্রিট থানায় মামলা করা হয়েছে। এরপর ঘটনা পরিস্থিতি কোন দিকে গড়ায় আমাদের নজর থাকবে। আপনাদের জানিয়ে রাখবো এই জুনিয়র চিকিৎসকরা গতকাল থেকেই ধর্মতলায় এই অবস্থান করছেন। এসএসকেএম থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল, আর তারপরেই এই অবস্থান 24 ঘন্টার ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে এবং সেখানেই বলা হয়েছে সমস্ত দাবি, তাদের দাবিগুলো যদি মানা না হয় এরপর আমরণ অনশনও যাবেন তারা, এমনটাও হুঁশিয়ারি দেওয়া হয়েছে আন্দোলনরত চিকিৎসকদের তরফ থেকে।
বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।